বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের এমএস ওয়ার্ড এর ইনসার্ট মেনুর সাবমেনু পেজেস সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি না টেনে শেখার জন্য পুরোপুরি দেখুন এবং আমার সঙ্গেই থাকুন। আজকে দেখাবো এমএস ওয়ার্ড এর ইনসার্ট মেনুর প্রথম সাবমেনুর কাজটি। তার জন্য আমি প্রথমে একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করি। ইনসার্ট মেনু ক্লিক করলে দেখো নিচে কতগুলি ফিগার আসছে। ইনসার্ট মেনুর যে সাব মেনুগুলি আছে, একবারে প্রথমে আছে পেজেস। প্রথমে যাব আমরা পেজেস অপশনে। দেখো মাউস পয়েন্টারগুলি নেওয়া এক একটা কম্পোনেন্টের উপর রাখার সাথে সাথে একটু পরিবর্তন হয়ে আসছে। তবে আমরা একবারে কভার পেজে ক্লিক করার আগে একটা কথা বলে নেই, সেটা হলো আমার এখানে থাম্বনেলসে একটা পেজ শো করতেছে, অর্থাৎ আমার এই ডকুমেন্টে শুধু একটা পেজই আছে। এখন যদি আমার এইখানে একটা পেজের পরিবর্তে যদি 100 পেজও থাকে, এখানে একটি পেজের জায়গায় যদি 100 পেজও যদি থাকে, তাহলেও আমার কভার পেজে যখন ক্লিক করব এবং এখানে কতগুলি পেজ দেখাবে এবং ওই 100 পেজের মধ্য থেকে যদি আমার 99 অথবা 100 নাম্বার পেজে ক্লিক করা থাকে, ওই অবস্থায় যদি আমি কভার পেজে কোনো একটি পেজে ক্লিক করি, তাহলে সর্বপ্রথম ওই পেজটি যোগ হবে। আরো বলে দিই, কভার পেজ অনেকেই বোঝে না কি হবে। তো কভার পেজ অনেকটা বোঝায়, কভার মানে কি প্যাকেট। তোমরা বিভিন্ন বই পড়ো, দেখবা বইয়ের উপরে একবারে উপরে যে পৃষ্ঠাটা থাকে, বিভিন্ন করা থাকে, বিভিন্ন স্টাইলে লেখা থাকে, বিভিন্ন পিকচার দেওয়া থাকে, কত সুন্দর সুন্দর বা আকর্ষণীয় করে উঠায়। কভার পেজটা হলো অনেকটা এইরকম। তবে বইয়ের যে কভার পেজগুলি তোমরা দেখতে পাও, এটা ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ গ্রাফিক্স ডিজাইন ওই দিক থেকে আকর্ষণীয় করে নেই। তবে এটা শুধু একটা এমএস ওয়ার্ড ফাইলের, একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টের প্রথম পৃষ্ঠাটা এইরকম কাজ তোমরা করতে পারবে। ওই রকম হবে না, একটু ভিন্ন রকম এখানে হবে। তাহলে দেখো আমার এখানে যদি একটা পৃষ্ঠা আমি এইখানেই নেই, আর যদি তোমরা চাও আমি একটু বৃদ্ধি করে নেই পৃষ্ঠাগুলি, আর ওইটা একটু পরে চলে আসবে পৃষ্ঠাগুলো, তারপরে আমি পৃষ্ঠাটা একটু বৃদ্ধি করে নেই। দেখো সবগুলিতে আমি কাজ করতেছি, দেখাবো তোমাদেরকে দেখানোর জন্য। প্রথম পৃষ্ঠা, এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা, তারপর এটা হলো তৃতীয় পৃষ্ঠা, আরো আছে, তারপরে আছে আর একটা পঞ্চম পৃষ্ঠা। আমার এখানে থাম্বনেলসে টোটাল 5টা 6টা আছে, দেখা যায় 6টা পৃষ্ঠা শো করতেছে। এখন প্রতিটি পৃষ্ঠায় দেখো একই রকম লেখা আছে, কিন্তু এখানে যদি তুমি দেখো নিচের দিকে যাও, তাহলে পৃষ্ঠাগুলো বুঝবে না, যেহেতু একই লেখা সবগুলি কাগজে সবগুলি পৃষ্ঠায়। সেজন্য এই পাশে বাম পাশে থাম্বনেলসে লক্ষ্য করো, এখানে লাস্ট যে পেজটা আছে সেটা হলো পেজ 6, আর এখানে লেখা আছে স্ট্যাটাস বারে পেজ 1 of 6, অর্থাৎ টোটাল 6টা পৃষ্ঠা। ঠিক আছে, 6টা পৃষ্ঠা থেকে 1 নাম্বার পৃষ্ঠাতে আমার ক্লিক করা আছে, সেজন্য পেজ 1 আছে। তবে এইটা না, এই পাশে আমার এক পাশে 1 নাম্বার পৃষ্ঠা ক্লিক করা আছে। ঠিক আছে, দেখো চলে আসছে 1 নাম্বার পৃষ্ঠা। যখন আসলাম, আর আমার পূর্বে কথা মতে আমি যদি লাস্টের পৃষ্ঠায় যাই 6 নাম্বার পৃষ্ঠায়, অর্থাৎ 6 নাম্বার পৃষ্ঠায় আমার ক্লিক করা আছে। এখন যদি আমি ইনসার্ট মেনুতে কভার পেজে ক্লিক করি, আমার সাধারণত নিয়ম অনুসারে কভার পেজটা আমার 7 নাম্বার পৃষ্ঠা হওয়ার কথা, কিন্তু এটা হবে কি 1 নাম্বার পৃষ্ঠা। দেখো লক্ষ্য করো, আমি একটা পেজকে ওপেন করলাম, এইখান দিয়ে মোশন দিয়ে ওপেন করলাম। দেখো আমার 6 নাম্বার পৃষ্ঠায় ক্লিক করা থাকলেও আমার 1 নাম্বার পৃষ্ঠা হয়ে গেছে 2 নাম্বার হয়ে গেছে 4, এইভাবে সব শেষে দেখো আমার 6 নাম্বার পৃষ্ঠাটা হয়ে গেছে 7 নাম্বার, আর কভার পৃষ্ঠা চলে আসছে একেবারে প্রথম। তবে এখানে লক্ষ্য করো কার্সরটা চলে আসছে এখানে লেখার জন্য, তারপরে এখানে দেখো লেখা আসছে ইয়ার, অর্থাৎ এইরকম ডিজাইনটা তোমাদের করা থাকবে। এখানে কিছু কিছু লেখা আছে, সেগুলি তোমরা একটু এডিট করে নিবে। এখানে ক্লিক করলে দেখো ইয়ার চলে আসছে, এবং এখানে ক্লিক করলে তোমার তারিখটাও চলে আসতেছে, আজকে 19শে জুলাই। আমি যদি এখানে ক্লিক করি, দেখো তোমার সালটা চলে আসছে 2020, আর এখানে ক্লিক করলে তুমি তারিখটা দেখতে পাবে। এটা হলো ইয়ার, বছরের হিসাবটা। তারপরে লেখা আছে দেখো
টাইপ দি ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ টাইটেল বার সম্পর্কে তোমাদেরকে বলা হয়েছে, অর্থাৎ কোনো কিছু যখন সেভ করো ওইটা টাইটেল বারে চলে আসছে। আর এখানে টাইটেল বলতে বোঝায় তোমার যে ডকুমেন্টটা তৈরি করতেছো, তোমরা যে ডকুমেন্টটি তৈরি করতেছো এটার যে একটা নাম দিবে সেই নামটা তুমি এখানে দিতে পারো টাইটেল, অর্থাৎ কি নাম হবে। তাহলে এখানে একটা টাইটেল দিতে পারো তোমার এই ডকুমেন্টে কি নাম হবে। এক্সট্রা সাবজেক্ট একটা দিয়ে দিলাম, এক্সট্রা সাবজেক্ট দিয়ে আমি একটা নাম দিয়ে দিলাম। তোমরা যে কোনো একটা তোমাদের পছন্দ মতো বা প্রয়োজন অনুসারে তোমরা দিয়ে দিবে, এটা কি আমার টাইটেল। তারপরে একটা পিকচার আছে, ইচ্ছা করলে তোমরা চেঞ্জ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তারপরে আছে ইউজার। ইউজার মানে কি, দেখো ইউজারে যখন আমি ক্লিক করলাম একটা লেখা আসছে অথর, মানে কর্তৃপক্ষ, অর্থাৎ এই কাজটা কে করতেছে বা কোন কোম্পানি বা কিসের সেটা তুমি লিখতে পারো। এখানে ইউজার হিসাবে আমি দিতে পারি উপজেলা ডিজিটাল সেন্টার, কর্তৃপক্ষ দিলাম কি আমি উপজেলা ডিজিটাল সেন্টার। তারপরে দেখো টাইপ দি কোম্পানি নেম, যদি কোনো কোম্পানির নাম থাকে তুমি ওই কোম্পানিটার নামটা এখানে লিখে দিতে পারো। কোম্পানি নেম আমি এখানে এলোমেলো একটা কিছু টাইপ করে দিলাম, তোমরা তোমাদের যে কোনো পছন্দ মতো একটা কোম্পানির নাম লিখবে, এরকম হতে পারে। তবে দেখো তারিখটা এখানে অটোমেটিক চলে আসছে, উপরে এখানে ক্লিক করছিলাম সালে, এখানে তারিখটা চলে আসছে 19/7/2020 সাল, ঠিক আছে। এখানে ডিলিট হয়ে গেছে এই পিকচারটা। তোমরা যদি অন্য কোনো পিকচার এখানে অ্যাড করতে চাও, আমি যেভাবে দেখাইলাম এইভাবে পিকচারটা এখানে অ্যাড করতে পারবে। আর পিকচারের উপরে আরো এক্সট্রা ক্লাস হবে, শুধু পিকচার নিয়ে, পিকচারে অনেক কাজ আছে। আর সেজন্য আমি এখানে আর অতিরিক্ত সময় নষ্ট না করে পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে যাওয়ার আগে আমি 2 নম্বর পৃষ্ঠায় চলে গেলাম, কভার পেজ সহ, যেটা 2 নম্বর পৃষ্ঠা আছে, ওই 2 নম্বর পৃষ্ঠাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার মনে হয় যে এখানে একটা পেজ রাখলে তোমাদের ভালো হবে, যেহেতু এখানে পেজ বৃদ্ধি একটা কাজ আছে, সেজন্য আমি একটা পেজ রেখে বাকিগুলিকে আমি ডিলিট করে দিতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো আমার এখানে টোটাল 3টা পেজ আছে, 3টা পেজকে আমি রাখবো না, এটাকে ডিলিট করে দিব। এটার জন্য একটা পেজ রয়ে গেছে, আমি ডিলিট করে দিলাম। 2টা পেজ আছে, কেন ডিলিট করলাম সেটা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবা। দেখো এখানে যে পেজেস যে সাবমেনুটা আছে, কভার পেজে ঠিক পরে আছে একটা ব্ল্যাঙ্ক পেজ। অনেকেই বুঝতে পারছো আসলে নামটা দেখি, আবার যদি কেউ বুঝে না থাকো তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো। ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক মানে কি, ব্ল্যাঙ্ক মানে হলো খালি, ব্ল্যাঙ্ক পেজ মানে কি খালি পেজ। কিন্তু আমার এখানে কি কোনো খালি পেজ আছে, দুইটাই ভরা পেজ। তবে এটা কিছু ধর্ম আছে এই ব্ল্যাঙ্ক পেজে, সেজন্য দেখো আমার এইখানে যে লেখাগুলি আছে, এই লেখার মাঝখানে আনুমানিক ওই সময় ওইখান থেকে ওইখানে আমি মাউস পয়েন্টার রেখে কার্সরটা রেখে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। একটা প্যারা লেখা আছে, এর মাঝখানে আমি মাউস পয়েন্টার রেখে বা কার্সর রেখে যখন আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, এই পৃষ্ঠার অর্থাৎ আমার 2 নাম্বার পৃষ্ঠার বাকি অংশ খালি হবে। আগুন ধরে যায়, এরপরে লেখাটুকু যেখানে ওই লেখা আছে এইখান থেকে কেটে যাবে, আরেক পৃষ্ঠায় চলে যাবে। কিন্তু আগুন ধরে যায়, এরপরে এই পৃষ্ঠাটুকু খালি হয়ে যাবে। এই পৃষ্ঠা খালি হওয়ার পর আরো একটা পৃষ্ঠা এক্সট্রা, পূর্ণ একটা পৃষ্ঠা খালি হবে, তারপরে পৃষ্ঠায় এই লেখাটুকু চলে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো ক্লিক করলাম, ক্লিক করলে কি হয়েছে দেখো 2 নাম্বার পৃষ্ঠায় আমি চলে আসছি। যে হঠাৎ আগুন ধরে যায়, এখানে কি ওই সময় লেখা ছিল কিন্তু নাই, এখানে দেখো এই পৃষ্ঠার বাকি অংশটুকু খালি হয়ে গেছে, বাকি লেখাটা এই পৃষ্ঠার নিচেও নাই। তারপরে আরো একটা পৃষ্ঠা আছে, ওইখানেও লেখা নাই। তারপরে আরো একটা পৃষ্ঠা নিয়ে বাকি লেখাটা ওই পৃষ্ঠায় চলে গেছে। অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজে কাজটা হলো, আমার যেই পৃষ্ঠায় মাউস পয়েন্টারটা আছে, কার্সরটা আছে, ওইখানে রেখে যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে ওই পৃষ্ঠার বাকি অংশটুকু খালি হবে। তাহলে ওই পৃষ্ঠার বাকি অংশটুকু খালি হবে, তারপরে আরো পূর্ণ একটা পৃষ্ঠা খালি হবে, হ্যাঁ, আর বাকি লেখাটুকু তারপরে পৃষ্ঠায় চলে যাবে। বুঝতে পারছো? দেখো পৃষ্ঠা ছিল একটা, ক্লিক করার সাথে সাথে নিচে আমার আরো 2টা পৃষ্ঠা সৃষ্টি হয়েছে। অর্থাৎ তোমার মাউস পয়েন্টার যেখানেই থাকুক না কেন, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে একটা পূর্ণ পৃষ্ঠা খালি হবে। যদি সেটা অর্ধেক লেখা থাকে, এটার বাকি পৃষ্ঠাটুকু খালি হবে তো হবেই, তারপরে আরো পূর্ণ একটি পৃষ্ঠা খালি হবে, তারপরে বাকি লেখাটুকু এরপরে পৃষ্ঠায় চলে যাবে। ক্লিয়ার আশা করি সবার। তাহলে আমি আবার আগের অবস্থায় ফিরে আসব, এই অতিরিক্ত পৃষ্ঠাগুলো ডিলিট করে দিব, ঠিক আছে।
অতিরিক্ত পৃষ্ঠাগুলো আমি ডিলিট করে দিয়ে দিছি। লেখাটা আমি একসাথে নিয়ে নিতে চাইতেছি, একটু অপেক্ষা করতে হবে। দেখো একসাথে আমি নিয়ে আসছি লেখাটা। একসাথে করার একটা কারণ আছে, সেটা হলো পেজ ব্রেক। ঠিক একই জায়গায় আমার মাউস পয়েন্টারটা আছে, কার্সরটা আছে, লাফালাফি করতেছে। এই অবস্থায় যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে আমার ওই সময় আমার পরিবারের সদস্যগণ এই জায়গা থেকে লেখাটুকু পরের পৃষ্ঠায় চলে যাবে, আর উপরের পৃষ্ঠার বাকি অংশটুকু খালি হয়ে যাবে, আগুন ধরে যায়। এরপর থেকে এই পৃষ্ঠাটা খালি হয়ে যাবে, নিচের অংশটুকু ফাঁকা থাকবে, আর বাকি লেখাটুকু ওই সময় আমার পরিবারের সদস্যগণ এটা চলে যাবে 3 নম্বর পৃষ্ঠায়। এটা হলো পেজেস এর কাজ। আশা করি সবাই বুঝতে পারছো। অনেক কথা বলা হয়েছে, আর কথা না বলে সময় নষ্ট না করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।